নদীর পাড়ে শান্ত নিবিড় গ্রাম হাভাতিয়া। সেখানেই থাকেন পশু প্রাণী প্রেমী আবুল কাশেম। তার চারপাশ যেন ছোট এক চিড়িয়াখানা। সকাল হতে এই আশপাশের গাছে জড়ো হয় বক, ঘুঘু, শালিক সহ বিভিন্ন পাখি। এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন এসআই রাজ। তিনি ডাকলেই উড়ে আসে বক, ওঠানে ঝাঁপিয়ে নামে ঘুঘু। কেউ আসে খাবারের জন্য, আবার কেউ স্নেহের টানে। তিনি যেন পাখি ও বন্য প্রাণীর অভিভাবক। খরগোশ, বিড়াল, কুকুর সবাই থাকে তার কাছে। কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার হাভাতিয়া নদীটি পুরান বাতাকান্দিতে দুই উপজেলাকে ভাগ করেছে। উত্তর পাড়ে হোমনা উপজেলার মহিষমারি গ্রাম আর দক্ষিণ পাড়ে পুরান বাতাকান্দি। নদীর উত্তর পাড়ে একটি বাড়ি, যেন বিচ্ছিন্ন দ্বীপ। সেই বাড়ির পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর। পুকুর পাড়ে দাঁড়িয়ে এক তরুণ মুখে বকের ডাক তুলছেন, আর ডাক শুনে পুকুরের উত্তর পাড় থেকে দুটি বক উড়ে আসে, কোনোটা তার কাঁধে, কোনোটা তার হাতে। আর হাতে রাখা পাত্র থেকে ছোট মাছ বকের মুখে তুলে খাইয়ে দিচ্ছেন তিনি। সাদা বকের পাখার ঝাপটাই তরুণের চোখে মুখে খুশির দোল খেলে যায়। তিনি আর কেউ নন, ১৯৯৩ সাল থেকে পাখি ও প্রাণীর প্রেমে মগ্ন তিনি। কোনো পাখি ও প্রাণীকে তিনি আটকে রাখেন না। এই পাখি পালার প্রতি যেই শখ, এটা আসলে শখ থেকে নয়, এটা একটা ইতিহাস থেকে। কারণ হচ্ছে আমার বাবা নেই, ১৯৯৩ সালে বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার প্রায় ৪-৫ দিন পরেই আমাদের বাড়ির সামনের একটা মান্দাল গাছ ভেঙে একটা পাখির বাসা পড়ে যায়, মানে ঝড়ে। তো এই পাখির বাসাটা পড়ে যায়, সেখানে ৬টা পাখির ছানা ছিল। তো আমি প্রথমে পাখির গাছের মধ্যে পাখির বাসাটা দিয়ে দেই, কিন্তু পাখিগুলো সেই ছানাগুলোকে খাবার দিচ্ছে না। পরবর্তীতে আমি নিজেই মাটি থেকে কেঁচু খুঁড়ে খুঁড়ে তারপরে পাখির ছানাগুলোকে খাওয়াই। কারণ আমার একটা আবেগ তৈরি হয় যে আমার বাবা না থাকার কারণে আমরা ৬টা ভাই বোন ৪-৫ দিনেই কতটা কষ্টে ছিলাম। তো আসলে এই ৬টা পাখির ছানাও কিন্তু তার বাবা মা না থাকার কারণে তারাও নিশ্চয়ই এমন কষ্ট ছিল। এই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটা আবেগ তাদের প্রতি আমার সৃষ্টি হয়েছে। সেই থেকেই আমি এই অসহায় বা এই যে অসুস্থ পশু পাখি দেখলেই আমার মায়া লাগে। আর আমি সেই থেকেই বিড়াল, কুকুর ছানা, ঘুঘু পাখি, বক, শালিক সব ধরনের পাখিকে আমি নিয়ে এসে তারপরে সেবা শুশ্রূষা দিয়ে আবার ছেড়ে দেই। তারা প্রকৃতিতে মিশে যায়, তারা তাদের জাতে ফিরে যায়, তারা ভালো থাকে। আর এখন তো আসলে এটা প্রায় যেহেতু দীর্ঘ ৩০-৩২ বছরের জার্নি, এখন আমার গ্রামের আশপাশে সবাই জানে যে আমি আসলে এই পাখিকে রেস্কিউ করি। সেজন্য ছোট ছোট ছেলেমেয়েরা যখনই তাদের সামনে এই পাখি বা জীবজন্তু বা প্রাণী এই অসুস্থ বা দুর্যোগে তারা আহত হয়, সেগুলো আমার বাড়িতে এনে দিয়ে যায়। অসুস্থ পাখি ও প্রাণীকে উদ্ধার করে এনে চিকিৎসার পর তারা আবার উড়ে চলে যায়। অসুস্থ পাখি ও প্রাণীকে উদ্ধার করে এনে চিকিৎসা দেওয়ার পর তাদেরকে আবার ছেড়ে দেন তিনি। শুধু বক নয়, ঘুঘু ও শালিক সহ নানান পাখি এখানে সেবা পায়। অসুস্থ ও অসহায় কুকুর, বিড়াল বাড়িতে তুলে আনেন তিনি। বাড়িতে একজোড়া খরগোশ, কবুতর ও বিড়াল রয়েছে। এলাকাবাসী জানায়, ছোটবেলা থেকেই কাশেম পশু পাখি ভালোবাসেন। অনেকেই কাশেমের বাড়িতে আসেন মানুষ ও পশু পাখির এই ভালোবাসা দেখতে। কাশেমের বাড়িতে আমরা সবাই আসি বক পাখি দেখার জন্য। তো এখানে আসলে অনেক পাখির মিলন মেলা। এখানে অনেক ধরনের পাখি আছে, ঘুঘু আছে, বক আছে, শালিক আছে। সরাসরি না দেখেন, হ্যাঁ, ফিলিংস আসবে না, বা আপনার বুঝতে পারবেন না যে আসলে বনের পাখিগুলো কিভাবে মানুষের ডাকে চলে আসে। তো পাখির প্রতি ওনার একটা আন্তরিকতা, ভালোবাসা, এটা আমরা ছোটকাল থেকে দেখে আসছি। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন সকলেই পশু পাখি সংরক্ষণে এগিয়ে আসা উচিত। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কাশেমের এই প্রচেষ্টা প্রশংসনীয়। আবুল কাশেম যে পাখির প্রতি তার একটা প্রীতি বা ভালোবাসা সৃষ্টি করেছে, এটি উদাহরণ হয়ে থাকবে। কাশেমের মতো আরো অনন্য যারা আছেন সবাই মিলে এই পাখি যেন বিপন্ন না হয়, বন্যপ্রাণী যেন ক্ষতিগ্রস্ত নয়,
এই বিষয়টা আমাদের সবার সচেতন দরকার। বিষয়টি নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা জানান, পশু পাখিরা বুঝতে পারে কোথায় তারা নিরাপদ। কাশেমের মতো মানুষের কাছে নিরাপত্তা ও নিবিড় ভালোবাসার কারণে বারবার ফিরে আসে তারা। বর্তমান সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখি বিভিন্নভাবে প্রাণীদের নির্যাতন করা হয়। এমন সময় কাশেমের মতো প্রাণী প্রেমীরা দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা প্রাণীকে ভালোবাসে, আদর করে, স্নেহ করে, খাবার দেয়, তারা ওই মানুষটাকে খুব তাদের নিরাপদ আপন মনে করে। এই জন্য শুধু যে পাখি নয়, আবুল কাশেমের যে পাখি আসা সেটা নয়, অনেকের অনেক বন্য প্রাণী, যেমন কুমিরের মতো বন্য প্রাণী তাদের কাছে আসে। এটা তার পাখির প্রতি ভালোবাসার একটা উদাহরণ। নানা খবরের ভিড়ে আবুল কাশেমের মতো মানুষেরা মনে করিয়ে দেন, ভালোবাসা আর নিরাপত্তা পেলে প্রকৃতি নিজেই ফিরে আসে মানুষের কাছে। পশু পাখির প্রতি এই মমতাই হতে পারে পরিবেশ রক্ষার সবচেয়ে শক্তিশালী বার্তা। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।